শখের মানুষকে বিয়ে করেছি, তার বাড়িঘরকে না। তার বাড়িঘর যেমনই হোক না কেন, আমার কাছে এটাই রাজপ্রাসাদের সমান। আর আমি এই রাজপ্রাসাদে রানীর মতোই সুখে আছি। আত্মীয় স্বজনের কথায় মন খারাপ করলে চলবে না, ওদেরকে বলতে দাও। অর্থ সম্পদ না থাকলে আজকাল কেউ তোমাকে দাম দেবে না। শ্বশুর বাড়ি টিনের কিংবা বাঁশের বেড়ায় যাই হোক না কেন, আমার কাছে এটাই রাজপ্রাসাদের সমান। এখন আমি ভালোই আছি। আমি মনে করি টেনশন করা বাদ দাও, মুচকি হাসো, সামনে এগিয়ে যাও আর জীবনটাকে উপভোগ করো নিজের মতো করে। যেটা হবার সেটা হবে, কখনো তুমি সেটা আটকাতে পারবে না। শুভ সকাল বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম, সেসব কিছু আর ভিডিওতে তুলতে পারিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে প্রচুর কাজ ছিল, ফোনটা নিয়ে যে একটু ভিডিও বানাবো তারও সুযোগ পাইনি। তার মধ্যে আজকে একজন ইউটিউবার দিদিভাই আমাদের সাথে দেখা করতে এসেছে। সেই দিদিভাইয়ের চ্যানেলের কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আমার হাজব্যান্ড একটু ঠিক করে দিল। দিদিভাই আজকে আমাদের বাড়িতে এসেছে, প্রায় 11টা বেজে গিয়েছিল। একটা কথা কি জানো তো, এই দিদিভাই আজকে কিন্তু থাকবে না, সেজন্য আমরা বিকেলে ভিডিও বানাচ্ছিলাম, তাই দিদিভাইকে নিয়েও একটু ভিডিও বানিয়ে নিলাম। আর দিদিভাই বাড়ি যাবে প্রায় বিকেলের দিকে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো, এই দিদিভাই আজকে আমাদের সাথে দেখা করতে এসেছিল। দিদিভাইয়ের চ্যানেলের আর কি অনেক রকমের প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো একটু ওই যে ঠিক করে দিল আমাদের বড়মশাই। তো এইসব চ্যানেল ঠিকঠাক করে, তো এই দিদিভাইয়ের চ্যানেল মানে ঠিকঠাক করে দিল। তারপরে একটা নতুন চ্যানেল খুলে দিল। চ্যানেলের যা কিছু প্রবলেম ছিল, টেকনিক্যাল মানে যত রকমের প্রবলেম সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। তারপরে আমরা শর্ট চ্যানেলের জন্য একটু এদিকে শর্ট ভিডিও বানাতে এসেছিলাম। তো টাটা, তুমি কিছু বলবে নি? হ্যাঁ বলবো। তো আমার তো এখানে এসে খুব ভালো লাগলো। তো আমার বাড়ি হচ্ছে আমারও বাঁকুড়াতে, আর আমাদের কি জানো একটা সেম এর নামও পূজা, আমার নামও পূজা। ঠিক ঠিক ঠিক। আর একটা বিষয় হচ্ছে দিদি আর এই দাদা ভাই আর দিদি ভাই খুব খুব ভালো। মানে সে কি বলবো, এখানে এসে চ্যানেল ঠিক করতে হলো। আমাদের যা কিছু প্রবলেম ছিল আমার ফোনে, মানে চ্যানেলের সমস্যা ছিল, সমস্ত কিছু ঠিক করে দিয়েছে খুব ভালোভাবে। তো এখানে এসে খুবই ভালো লাগলো। এখন একটু শর্টস বানাচ্ছি, এবার করে বাড়ি ফিরবো আবার। আর তারপরে ব্যাপারটা হলো, দিদি ভাইয়ের বাড়ি বাঁকুড়া হতে পারে, কিন্তু তফাৎটা অনেকটাই প্রায় 50-70 কিলোমিটার। হ্যাঁ, মানে বাসে করে আসতে প্রায় 2.5-3 ঘন্টা। অনেকটাই দূরত্ব। তো দিদি ভাইকে যেভাবে তোমরা সাপোর্ট করছো আমাকে একদম একদম। এই দিদি ভাইকে প্লিজ সবাই একটু সাপোর্ট করবে। সবাই তো আমরা সুন্নত থেকেই শুরু করেছি, আস্তে আস্তে সবাই আমরা চাই বড় হতে। তোমরা ছাড়া আমাদের স্বপ্ন পূরণ করা একদম সম্ভব না। টাটা। এইটুকুই রয়েছে, ভিডিওটা নইলে অনেক বড় হয়ে যাবে। এই দিদিভাইয়ের চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু সবাই দেখে নিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভেবেছিলাম অনেকগুলোই শর্ট ভিডিও বানাবো, কিন্তু আর হলো না। এই যে আমার মেয়েকে নিয়ে গেছি না, ও কিন্তু আমাদেরকে ভিডিও বানাতেই দিচ্ছে না। এসে শুধু কোলে চেপে যাচ্ছে, ভিডিওর মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, কোনো না কোনো অসুবিধা করছে। তাহলে আমরা ওখান থেকে না বাড়ি চলে এলাম, যেহেতু ভিডিও বানাতে পারছি না, 2-1টা বানালাম। তারপরে দেখো বাড়ির কাছে এসে আমরা ভিডিও বানাতে লাগলাম। আর বাড়িতে এসে মেয়ে তেমন একটা গোলমাল করে না, বাইরের দিকে গেলেই কোলে চেপে যায়, ভিডিও করতে দেয় না। তো দেখো এই যে দিদিভাই ভিডিও বানাচ্ছে, সত্যি দিদিভাই নাচের স্টেপগুলো কিন্তু খুবই সুন্দর। তোমরা দেখতে পারো, তোমাদেরও কিন্তু অনেকটাই ভালো লাগবে। আমার তো খুব ভালোই লাগলো। আর এই যে দেখো দিদিভাই যেহেতু একা এসেছো, দিদিভাইয়ের তো ক্যামেরা ধরার কেউ নাই, তাই বরেই ক্যামেরাগুলো ধরে দিচ্ছিল। ভিডিও করার আগে খাইনি, কেননা খেয়ে নিলে না ভিডিও করতে ভালোভাবে পারবো না। সেই কারণে ভিডিও বানিয়ে নিয়ে দিদিভাইকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেতে বসে গেছি, কেননা আমারও খাবার খাওয়া হয়নি। তেমন কিছু একটা রান্না করতে পারিনি। মাংসর ঝোল করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর বাঁধাকপির ঝাল করেছিলাম। শীতকাল তো সময় খুবই অল্প, একটু কিছু বেশি কাজ করতে গেলেই সময় শেষ। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি বাসন কোসনগুলো একটু মেজে নিচ্ছি। এখন যদি রেখে দিই আর ধোয়া হবে না, কেননা বিকেলে টিউশন আছে, তারপর সেই রাত্রিতে ধুতে হয়। আবার রাত্রিতে যদি রয়ে যায় না, পরের দিন সকালে অনেকগুলো বাসন হয়ে যায়, তখন আমারই অসুবিধা হয়। গ্রামে বাড়ি আমাদের, তাছাড়াও আমরা মেয়ে, আমাদের মেয়ের কোনো কাজের শেষ নেই। দিনরাত আমার এই ছোট্ট সংসারটাকে একটু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। মানুষ যতটা সুখ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, ততটা সুখ স্বপ্ন পূরণ হয় না। মানুষ যতটা বাঁচার স্বপ্ন দেখে, ততটা বাস্তব রূপও পায় না। দেখো দিদিভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তার চ্যানেলের কিছু একটা বাকি ছিল, সেটা এখন বর বসে এখানে করে দিচ্ছে। দিদিভাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এসিও করাটা বাকি ছিল, বর এখন এসিওটা করে দিচ্ছে, তারপরেই দিদিভাই বাড়ি চলে যাবে। আর এখন বেজে গিয়েছে প্রায় 4টার মতো। দিদিভাই তো অনেকটা দূরেই যাবে, তার জন্য একটু চিন্তা লাগছিল, কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হতো। কিন্তু এসব কাজ তো তাড়াহুড়ো করে করার নয়, বলো, সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে। সব মানুষ খারাপ নয়, কিছু কিছু এখনো ভালো মানুষ আছে। ভালো মানুষ আছে বলে পৃথিবীটা টিকে আছে। কথায় আছে, মানুষ রূপে ভগবান। ভগবানকে না দেখা গেলেও কিন্তু ভগবান সবার পাশে আছে। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়, এটাই বাস্তব। আমাদের মাটির দেহ ভাই, কাউকে দেখে অহংকার অবহেলা করে নিজেকে বেশি গর্ব করতে নাই। আজ হয়তো সবাই বেঁচে আছি, কার যে কখন আসবে উপরে ডাক কেউ বলতে পারবে না। এইটাই আমাদের জীবন।
তো শুধু 2 দিনের জীবন এই পৃথিবীতে এসে সবাই তো করি শুধু অভিনয়, এই দুনিয়ায় মানুষ কেউ তো কারণ নয়। আর তোমাদের দাদা ভাই তো তেমন একটা লেখা ইংলিশে করে না, যা কিছু করি আমি এই করি, ও আমাকে বলে দিচ্ছিল আর এখানে আমি কিওয়ার্ডগুলো একটু বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদা ভাইও পারবে কিন্তু একটু আস্তে আস্তে, আর দিদি ভাইয়ের একটু বাড়ি যাওয়ার তাড়া আছে, তার জন্য একটু আমি তাড়াতাড়িভাবে করে দিলাম। অনেক বন্ধু রয়েছে যারা প্রতিদিনই প্রায় কমেন্ট করো, আমাদেরকে একটু সাপোর্ট করো। সবাইকে বলো তোমরা একটু মন দিয়ে কষ্ট করে ভিডিও বানাও, অবশ্যই তোমরা সফলতা পাবে। ভিডিও তোমরা বন্ধ করো না, কখনো আশা ছেড়ে দিও না, কেননা হাজারো ঝড়ঝাপটার পরও সূর্যের আলো আসে। তুমি যদি এই সোশ্যাল মিডিয়ায় কিছু করতে চাই, অবশ্যই নিয়ম মেনে সমস্ত দিন ভিডিও ছাড়তে থাকো। আর এই পূজা দিদি ভাইও তো ভিডিও বানায়, তার জন্য এই পূজা দিদি ভাইয়ের চ্যানেলেও একটু ভিডিওতে কথা বলে দিলাম। সত্যি গো, দিদি ভাই আমাদের বাড়িতে এসেছিল, খুব ভালো লাগলো। অনেক দিন থেকে আসবো করছিল কিন্তু আসেনি। একদিন এসেছিল, হয়তো 5-10 মিনিট ছিল, তারপর কিছুক্ষণ পরে 1-2টো ভিডিও করেই চলে গিয়েছিল। বাড়ির দিকেই ঢুকেনি, গাড়িতে এসেছিল, গাড়িতে একটু ভিডিও করে আবার চলে গিয়েছিল। বেশি সুখ পেতে গেলে ভাগ্যের দরকার লাগে, সেই ভাগ্য সবার কপালে থাকে না, যেমন আমার। আমি এই অল্প সুখেতেই অনেক খুশি। তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবেই সারা জীবন তোমরা আমার পাশে থেকো। তোমরা ছাড়া আমি কখনো ভালো থাকতে পারবো না। যখন ভিডিও বানাতাম না তখন একটা আলাদা ব্যাপার, ভিডিও করে করে তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে, একদিন ভিডিও না দিতে পারলেও প্রচুর মন খারাপ লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার জীবনটাকে নতুন করে গড়িয়ে তুলবে। চলো বন্ধুরা, তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি, যেগুলো অনেক দিনের থেকেই দেয়া হয়নি। আর এখন দেখো দিদিভাই বাড়ি বেরিয়ে গেছে, কেননা বাসের টাইম হয়ে গেছে। যাবার আগে মেয়েকে আবার 100 টাকা ধরিয়ে দিয়ে গেল। এমনিতেই মেয়ের জন্য অনেক কিছুই এনেছে, ভিডিও শেষে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, সুমন্ত সিংহ মহাপাত্র আমাকে কমেন্ট করেছে, তোমাদের কি পাশাপাশি গ্রাম পারশোলা? হ্যাঁ দাদা ভাই, আমাদের গ্রামের একটু আশেপাশেই পারশোলা বলে একটা গ্রাম রয়েছে, আর আমাদের গ্রামের নাম বনকাটা। দাদা ভাই, তোমার কোথায় বাড়ি আমাকে একটু জানিয়ে দিও কমেন্টে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদি ভাই চলে গেল, আর আমার টিউশন পড়ানোর টাইমও হয়ে গেল। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আর তোমরা সবাই তো জানো আমি প্রতিদিন বিকেল 4:30টার সময় একটা ব্যাচের টিউশন পড়াই। টিউশন পড়িয়ে ছুটি দেওয়ার পরেই সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি কাপড় টাপড় আজড়ে জল নিয়ে চলে এলাম কলের থেকে সন্ধে দেখানোর জন্য। আর এখন আমি সন্ধে বাতি দিয়ে দিচ্ছি। এটা আমাদের তুলসী মঞ্চ মাটির। পরের কমেন্টটা হলো উজ্জ্বল প্রতিহার দাদাভাই বলেছে, বোন মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই, ভালো থেকো কামনা করি। থ্যাংক ইউ দাদাভাই আমাকে আশীর্বাদ করার জন্য। সোমাস ডেলিভগ থেকে দিদিভাই বলেছে, শুভ সকাল দিদিভাই, চলে এলাম। থ্যাংক ইউ দিদিভাই। শান্তনা দাস বলেছে, তোমার কথাগুলো খুব সুন্দর। সিপ্রেশন চ্যানেল থেকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো না। থ্যাংক ইউ দিদিভাই আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য। সঞ্জিতা বিশ্বাস কমেন্ট করেছে, ভালো থেকো বোন। আমাদের এই রুমটার একটা সাইডেই ঠাকুর দেবতারা রয়েছে। এখন আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, তারপরে 3বার শঙ্খটা বাজিয়ে নেব। আমাদের গ্রামের দিকে সন্ধ্যা দেখানোর পর প্রতিদিন 3বার করে শঙ্খটা বাজাতে হয়। আশা করছি সব জায়গায় এই নিয়মটা রয়েছে। গ্রামের মেয়ে শহরে 51 থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, তোমার কথার সাথে আমার অনেক মিল আছে, ভিডিওটা অনেক ভালো লাগলো, এগিয়ে যাও, পাশে আছি দিদিভাই। কে টিভি শো থেকে কমেন্ট করেছে, তোমাকে আমার খুব ভালো লাগে তোমার কথা বলার জন্য, এগিয়ে যাও, আমি পাশে আছি বোন। অনেকেরই কমেন্ট সব দিন পড়তে পারি না, তার জন্য আজকে অনেকগুলো কমেন্ট একসাথে পড়লাম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরাও এগিয়ে যাও, আমিও তোমাদের পাশে থাকবো, আর তোমরা তো আমার পাশে আছোই। আর জানো তো, একজন ইউটিউবার দিদিভাই দেখা করতে এসেছিলে, তোমরা তো দেখলে, তো তখন জিনিসগুলো দেখানো হয়নি। এই যে কি সুন্দর একটা সোয়েটার দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছিলো। সোয়েটারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, আর কালারটাও খুব সুন্দর। আর একটা সোয়েটার এনেছিল, সেটা না একটু ছোট আছে, তার জন্য সেটা মেয়েকে পরিয়ে দিয়েছি। আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ, এটা একটু বড়, আমার মেয়ের হবে না, তোমরা তো জানোই আমার মেয়ে একটু রোগা পাতলা। আর এই যে পরে আছে সোয়েটারটা, এটাও নিয়ে এসেছিল। যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে তোমাদেরকে খারাপ ভালো অনেক রকমের কথা বলে থাকি। যদি কোনো কথা বলে ভুল করেছি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।